টানতে আগে টানছে সেটা আর পেছনে বড়দা ওখান থেকে একদম পুরোটা একদম টেনে নিয়ে একদম পার গোছা ধরলে কি হয় বললো যে দাদা ধরেস কেদাম ধরেস বলতে গিয়ে যাতে 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 বড় যাতে যাতে হাতে ঢুকছিল এরম বেরিয়ে আর হাতে পায়নি নিয়ে নৌকো নিয়ে তাড়াতাড়ি করে যাকে ছেড়ে গেল গিলে চেপে গেল গিলে কুমু তনগত হয়ে গেছে একদম। সেজদার দুর্ঘটনা আগে ঘটেছে আর কাকুর ঘটনাটা পরে ঘটেছে। হ্যাঁ হ্যাঁ ও লোক বললো যে আমি এরম চোখি মুখ যা গুঁতো মার লেগেছে লাগার সঙ্গে সেটাই বুড়ো ধরেছিল। হ্যাঁ গুঁড়ো কেটে নিল না সময় ডান পায়ে ওগুলো লাফলাতি করার চম্পটে হ্যাঁ ওগুলো ছেড়ে দিস করার সময় ও লোক ভাসিটা সে কমে শুনে চটচট দিয়ে ঘুরছে এরকম। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। এই গ্রাম থেকে কিন্তু প্রচুর মানুষ সুন্দরবনের উপরে নির্ভরশীল। তারা নিয়মিতভাবে মাছ কাঁকড়া ধরেন এবং অনেকে বাগদার মিন ধরতে এই পার্শ্ববর্তী নদীতে যান। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, ওনার দাদা মিন বাগদা ধরার জন্য নদীতে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত ভয়ঙ্কর কুমিরের আক্রমণে তিনি নিহত হন। তো সেই দিনকে কি ঘটনা ঘটেছিল আমরা ওনার ভাইয়ের মুখ থেকে সরাসরি জেনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। বাবলু মৃধা। আচ্ছা, যে সাংঘাতিক ঘটনার কথা আমরা শুনেছি, আপনার দাদা এই পার্শ্ববর্তী নদীতে গেছিলেন। এই যে সামনে বাঁধ দেখা যাচ্ছে, বাঁধের ওপারেই নদী, তারপরেই তো জঙ্গল। এবার এই নদীতে বাগদার পোনা ধরতে গেছিলেন। তো তখন কুমিরের আক্রমণ হয়েছিল। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। ওই দিনকার হচ্ছে ভাদ্র 7 তারিখ সোমবার। একটা ছাগল নিয়ে কেন্দ্র করে বকাই করলো। বললে তখন কাঁচতে করেছে, ওইদিনকে ব্যাপক কাঁচতে করেছে, মানে বৃষ্টি হচ্ছে, বর্ষা। হ্যাঁ, এটা রাগদেশপনা হলে গিয়ে সবাই খাওয়া দাওয়া কিছু করেনি। ভোর 4টার সময় পাশে শুয়েছিলাম, ও উঠে চলে গেল। যাওয়ার পরে ওরকম ঘন্টাখানিক পর হইচই করে উঠে গেছে, যে বললো যে কুমির ধরেছে। কতজন একসঙ্গে? ও প্রায় 5-6 মারছে গিয়ে লাইন ধরুন। আচ্ছা, যেতে গিয়ে এরকম কুলির দিকে একজন আছে, এরকম কুল কাটিয়ে গিয়ে জলে কোমর জলে নেমেছে। ও, তাহলে অনেকটা জলে কোমর জলে গিয়েছে। ওই ওপরে থাকলে ও ধরতো না, এটা জল দিয়ে গিয়েছে। আক্রমণটা বেশি করেছে। আচ্ছা, ওই টানা জালে বাগদার পোনা ধরছিলেন। যেতে গিয়ে বড়দা ছিল পিছনে, বড়দা পিছন গিয়ে বললো যে দাদা ধরেস কেদাম ধরেস বলতে গিয়ে যাতে 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 বড় যাতে যাতে হাতে ঢুকছিল এরম বেরিয়ে গেল, আবার হাতে পায়নি। যেতে 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 তখন ভরে গেছে। একটা নদী মুখ আছে আমাদের এখানে, ওখানে গিয়ে বাড়ি আসার পর করছে আমাদের দিন দেখা যাচ্ছে সেটা। তখন পুরো চাঁদটা একদম ভোর চাঁদ, পূর্ণিমা চাঁদ, তো বর্ষার সময় একদম বেশ ভাদ্রের চাঁদ। আমাদের দিনদাল্লা নৌকো নিয়ে গিয়ে ওখানে দিল, যে হস করে নেমে গেল, নিয়ে সেই রাস নিয়ে গেল। মানে চরে তুলেছিল এক জায়গাতে, সেখান থেকে আবার নামিয়ে নিল। লোকজন ছাড়া পেয়েছে, আচ্ছা, আবার নেমে নিয়েছে। নিয়ে নৌকো নিয়ে তাড়াতাড়ি করে যাকে ছেড়ে গেল গিলে চেপে গেল। গিলে কুমু তখন অদ্মত হয়ে গেছে, একদম পাচ্ছে না, তার খাবার পাচ্ছে না। ও মানে লাশটা ছেড়ে গেছে মুখের থেকে। মুখে ছেড়ে গেছে, নৌকো 3 চাকা নৌকো নেমেছে তো। আচ্ছা, নামে হইচে করছে, করছে, বাড়াবাড়ি করছে, ওরা ছেড়ে দিয়েছে। তারপরে তারপর দিকে সকালে উঠে রাস এরকম যা ভাসছিল, ভেসে উঠলো জলের উপরে, গিয়ে ওই ও টেনে নিয়ে আবার সেই কুমিরের ভিতরে, এই যে খালের ভিতরে নিয়ে ওখানে পচি খায়, তুলে নিয়ে গেল। যখন ভেসে উঠেছে তখন আবার তুলে নিয়ে গেছে, ও ওখানে ঘরেই করছে। বাবা, মানে জলের উপরে মাঝে মধ্যে কুমিরকে দেখা যাচ্ছে, ভাসছে মাঝে মধ্যে। পুরোটা রাস্তা ধরে নিয়ে ওপারে মারা গেছে, ওপারে নিয়ে চলে গেছে গিয়ে পড়তে। বাবা, তারপর তো মুহূর্তের মধ্যে নৌকো নিয়ে নামিয়ে চলে গেছে, লোকজন নিয়ে গেছে গিয়ে ও আর সারতে পারেনি। আবার কোন ফাটতে নামিয়ে আসছে, নিয়ে মুখে করে ট্রাভেল করছে, আর এই লোক হাঁকাহাঁকি করছে, চলে করছে, মুখে ছাড়তে পারছে না। আর নৌকো অনেকক্ষণ নৌকো হয়ে গেল, গেলে ওই বাদ দিয়ে ও তো ডুমে দেখতে পাচ্ছে না, তো ছেড়ে দিতে দিল, তলিয়ে গিয়েছে। ও তখন উঠে তখন
ধরপড় করছে একদম, বাবা। খুঁজে পাচ্ছে না। যখন দুর্ঘটনা ঘটেছিল তার আগে কুমিরকে দেখা যায়নি, কুমির না, অনেক সময় তো ভাসে জলের হুম। উপরে, সেরকম কোনো না। আভাস আগের থেকে পাওয়া যায়নি। তখন তো গা ঘর টাইপে তো, হ্যাঁ। তখন চাঁদের লাইট হুম পড়েছে, হুম ওই যে পর লোক যাচ্ছে, হুম যেতে যেতে তো লোক যাচ্ছে যেতে যেতে লাইন, হুম তখন এই একজন কানায় আছে, হুম ওই হুম। কানাতে ক্রসিং করতে গিয়ে জল নামতে এসে, একটু এই কোমা জল নামতে এসে, আচ্ছা আচ্ছা, গিয়ে ওই সুযোগটা করে ওই সুযোগটা তখন হুম, পেয়ে গেছে। পেয়ে গেছে। ওর ফলেই পার গোছা ধরেছিল, ও, পা গোছা ধরা শুনে বড়দা বলছে, দাদা আমাকে কে নিয়ে যাচ্ছে, মানে আর সময় দেয়নি যে উদ্ধার করার জন্য বা অন্য লোক গিয়ে। উঠে জাল ছেড়ে এসে ধরবে, সে ধর টাইম দেয়, ইস, শুধু মানে হাতে এরকম হাত ছিল, হুম, হাতের করতে করতে সমীরটা নিয়ে চলে গেল। আপনি যেটা বলছিলেন যে জঙ্গলের ভিতরে নিয়ে গেছিল হুম লাশকে, হুম তো লাশ শেষমেশ পাওয়া গেছিল? হুম, পেয়েছিল তা কেউ তাই? বাড়ি, হ্যাঁ। ফিরিয়ে এনেছিলেন? আনি না রে, ও কান্নাকাটি করছিল মা। মানে কতদিন পরে লাশ পাওয়া গেছিল? আচ্ছা ধরে ধরে তারপর দিনকে পাওয়া গিয়েছে। পরের দিনকেই হ্যাঁ, লাশ পাওয়া গেছিল? ফেলে ফুটে গেছে তো, একদম ফাঁপে গেছে। ইস। তো ধরার সময় তো জল গিলে একদম সেরিয়ে একদম, তো তখন বেরিয়ে হুম গেছে। হুম হুম। কামাতে গিয়েছিল তারা, হ্যাঁ। তো বললো যে ওপরে নিয়ে এসে সে কুটনো কান্ড করে ফেলে একদম, বাবা, কেটে কেটে। মানে ফিরিয়ে আনার মতো অবস্থায় হুম। নেই। তারপর দিনকে তো ওই ছেড়ে দেওয়ার সময় খুঁজে তো পাইনি, হুম। তাহলে তারপর দিনকে গিয়ে দেখে ওই ঝোড়ামুখিনের ভিতরে ভিতরে পুরো খাচ্ছে। বাবা, জঙ্গলের কতটা সব ভিতরে নিয়ে গেছে? অনেক ভিতরে, ওদের একটা ইয়ে আছে সল্লাস, হ্যাঁ। সেখানে নিয়ে এসে সব ওখানে আটকে নিয়ে সরু খালে নিয়ে চলে গেছে। সরু খালি নিয়েছে। তো যেদিনকে দুর্ঘটনা ঘটেছে আপনি যাননি? না আমি যাইনি, আমাকে ডাকে যায়নি, বড়দাকে তুলে ডেকে নিয়ে চলে গেছে। ওই দুজনে গেছিলেন সেদিন? রাত পাশ আচ্ছা। টানছে, আগে টানছে তোমার ওই শেষদা, হুম আর হুম পেছনে বড়দা আছে। হুম হুম বড়দাকে এরা আক্কাস বলতে এরকম, আর ওই মায়ের ঘরের সামনে না এরকম হবে, হুম। ওখানে তো আশটা শেষ সময় দেয়নি, ওখানে তো বাবা। একদম পুরোটা একদম টেনে নিয়ে একদম পার গোছা ধরলে কি হয়। আচ্ছা, আরেকটা ঘটনা শুনেছি আমরা যে আপনাদের পরিবারে আপনার কাকার উপরে কুমিরের আক্রমণ হয়েছিল। হুম। তো সেই ঘটনা কিভাবে ঘটেছিল যদি ও একটু বলেন? পিনবাগ মারতে গিয়েছিল, যেতে আচ্ছা। গিয়ে এই গলা টানছে ছিল, বাবা, যে ওই ভাঙন, মানে লোকালয়ের পারে না জঙ্গলের মধ্যে? ওরা জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলে কানায়, ওই চর চর, আচ্ছা। জঙ্গলের ভিতরে ওঠা যায় না, তখন হুম জোয়ারে জল নেমে যায়, তখন হুম জল হুম খালের ভিতরে নেমে যায়, হুম হুম। ওই কানা দিয়ে জাল টানতে গিয়ে আচ্ছা, ঘটনা ঘটে আপনার গেছে। কাকুর নাম শিবপদ কি? মৃধা। শিবপদ মৃধা। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল ওই ওই তিন, জাল টানতে গিয়ে? ওই জাল টানতে গিয়ে আচ্ছা, সঙ্গে কতজন ছিলেন? ও প্রায় 12-14 জন লোক যায়, হ্যাঁ। ওই নৌকো প্রজাতি যায় গিয়ে ওকে ঝিলে গিয়ে পিনবাগ ধরতো। আর সেজদার দুর্ঘটনা আগে ঘটেছে, এটা পরে ঘটেছে এটা। আর কাকুর ঘটনাটা পরে ঘটেছে। হ্যাঁ হ্যাঁ। কাকুর যখন দুর্ঘটনা ঘটেছিল পায়ে ধরেছিল, তারপরে উনি তো বেঁচে ফিরে এসেছিলেন। ও লোক বললো যে আমি এরকম চোখি মুখ যা যা গুঁতো মার লেগেছে, লাগার সঙ্গে সেটাই বুড়ো ধরেছিল, হ্যাঁ। ধরে গুঁড়ো কেটে নিল না সময়। ডান পায়ে? হুম। ওগুলো আচ্ছা। লাফলাফি করার চম্পটে হ্যাঁ। ওগুলো ছেড়ে দিস, পড়াশোনা ও লোক ভাসি উঠে, সে কমে শুনে চট দিয়ে ঘুরছে এরকম, বাবা। পাশে নৌকো ছিল বলে হ্যাঁ। নৌকো এসে উঠেছিল, না ও, ওঠার কোনো কোনো ইয়ে ছিল না। মানে একটুর জন্যই আর নিয়ে হুম। যেতে পারেনি। আর এই একটা সেকেন্ড দেরি করলে হুম। তো তুলে নিয়ে চলে যেত, শুধু বাবা। কাছে নৌকো ছিল বলে হ্যাঁ। শুনে লোক গিয়ে ঝাঁপিয়ে পড়ে শুনে তুলে নিয়ে হাত। তো এখন বর্তমানে কি নদীতে কুমির ভাসতে দেখা যায়? এখন খুব কম হয়ে গেছে, এখন ওপরে খাদ্য দেয়, হুম। আগে খুবই মানুষ, ছাগল মানুষ। সব ওই নদীর পাড় থেকে নিয়ে চলে যেত। হুম। আচ্ছা, কোন মাসগুলোতে এই কুমিরের আনাগোনা দেখা যায় বেশি? শীতের সময় থাকে না, আচ্ছা। ভাদ্র হুম আশ্বিন, হুম আর এই এই গরম এই কাল থেকে বসন্তকাল থেকে একদম হুম। পুরোটা একদম, ও, শীত পড়লে ও উঠবে না, আচ্ছা। ও এই চড়াই উঠবে, উঠে ডিম পাড়বে গালে ঘায়। এই গরমের সময় থেকে একদম পুজো অব্দি, দুর্গা পুজো থেকে, হুম আর এই আষাঢ় শ্রাবণ হুম। ভাদ্র এইসব মাস